জাতীয় ঐকমত্য কমিশনের সাথে দ্বিতীয় পর্যায়ের আলোচনায় বসেছে রাজনৈতিক দলগুলো। এ বিষয়ে আরো তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী মিল্টন আনোয়ার। মিল্টন, আগের সংবাদ সংযোগে আপনার কাছ থেকে বিভিন্ন তথ্য জানছিলাম এই বৈঠকের বিষয়ে। এখন নাগাদ কোন কোন বিষয়ে আসলে সহমত হয়েছে রাজনৈতিক দলগুলো, এই বিষয়ে কোনো তথ্য পেয়েছেন কিনা এবং আজ কি কি বিষয় আসলে আলোচনা হচ্ছে জানাবেন আমাদের। কানিজ, যেমনটি বলছিলাম যে এর আগে যে আজকের যে আলোচনা, সেই আলোচনার মূল বিষয় তত্ত্বাবধায়ক সরকার এবং তত্ত্বাবধায়ক সরকার কি করে গঠিত হবে। কারণ আপনি জানেন যে সংবিধানের 58 অনুচ্ছেদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যেমনটি ছিল, সেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়েছে। পরবর্তীতে সেই রায় বাতিল করবার ফলে আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে সংবিধানে। কিন্তু নতুন করে সেই তত্ত্বাবধায়ক সরকার আগের ব্যবস্থায় থাকবে নাকি এর মধ্যে দিয়ে নতুন কোনো পরিবর্তন আসবে, এখন সেই আলোচনাটাই হচ্ছে এবং এই আলোচনাটা আরও বেশ কয়েকদিন আগে থেকেই হয়েছে। এবং এর মধ্যে প্রথম যেই আলোচনাটি নিয়ে এখন সব রাজনৈতিক দলগুলো কথা বলছে যে এই বিষয়টি নিয়ে, সেটা হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদ, প্রধান উপদেষ্টা সহ তারা কি করে গঠিত হবে। এবং সেই ক্ষেত্রে এর আগের দিনে একটি বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐকমত্য এসেছিল, সেটি হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠার ক্ষেত্রে কেবলমাত্র সরকারি দলের সিদ্ধান্ত হবে না, সেক্ষেত্রে বিরোধী দলের থেকেও প্রতিনিধি থাকবেন, যারা তত্ত্বাবধায়ক সরকারের কে হবেন সেই বিষয়টির ব্যাপারে নাম প্রস্তাব করবেন। সেটি নিয়ে আলোচনা হচ্ছে, কিন্তু কতজন থাকবেন এবং এখানে দুই ধরনের প্রস্তাব আছে, অর্থাৎ সংসদের নিম্নকক্ষ থেকে কেউ কেউ একটা প্রতিনিধি দল থাকবে এবং সংসদের উচ্চকক্ষ থেকে একটি প্রতিনিধি দল থাকবে। কিন্তু আপনি জানেন যে আজকের আলোচনার শুরুতেই যে সূচনা বক্তব্য দিয়েছিল এই ঐকমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ, তিনি কিন্তু বলেছেন যে এখনো পর্যন্ত উচ্চকক্ষ বিষয়ে কোনো মতানৈক্যে রাজনৈতিক দলগুলো পৌঁছায়নি, বরং সেক্ষেত্রে তারা বলেছে যে তারা কমিশনকে সিদ্ধান্ত দিয়েছে যে তারা নতুন করে একটি প্রস্তাব দেবেন সংসদের উচ্চকক্ষের বিষয়ে। ফলে এই ক্ষেত্রে তত্ত্বাবধায়ক সরকারের ক্ষেত্রে উচ্চকক্ষের কোনো প্রতিনিধি থাকবেন কি না, যদি উচ্চকক্ষই না থাকে সেক্ষেত্রে নিম্নকক্ষের অর্থাৎ বা জাতীয় সংসদের প্রতিনিধিরা কীভাবে থাকবেন, কতজন থাকবেন, এবং রাজনৈতিক দল বলতে বিরোধী দলের ক্ষেত্রে কেবল প্রধান বিরোধী দল থাকবেন না অন্যান্য যে সমস্ত বিরোধী দল আছে যারা অপেক্ষাকৃত কম আসন পেয়েছেন তাদেরও প্রতিনিধি থাকবে, তা নিয়ে কিন্তু আলোচনা আছে। এবং 4টি রাজনৈতিক দল এইখানে আপনি জানেন যে তারা প্রস্তাব দিয়েছে, একটি রূপরেখা দিয়েছে। সেই রূপরেখায় কিন্তু এটিও আছে যে 5% জনপ্রতিনিধির বা ভোট পেয়েছেন এইরকম রাজনৈতিক দল যোগ থাকে, তাদেরও প্রতিনিধি থাকবে এবং তারা নাম প্রস্তাব করবেন, সেখান থেকে তত্ত্বাবধায়ক সরকারের যেই প্রধান উপদেষ্টা তিনি নিযুক্ত হবেন। সেই বিষয় নিয়ে এখন রাজনৈতিক দলগুলো আলোচনা করছে এবং তারা একটি ঐকমত্যে আসার চেষ্টা করছেন। এবং আজকে যদিও প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিষয় নিয়ে আলোচনা আছে, কিন্তু মনে হচ্ছে যে সারাদিন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আজকে আলোচনাটি হবে। কানিজ, মিল্টন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। নিশ্চয়ই আমরা বৈঠক পরবর্তী আরো তথ্য আপনার মাধ্যমে পরবর্তী সংবাদ সংযোগগুলোতে দর্শকদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের বৈঠক চলছে, এই বিষয়ে সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মিল্টন আনোয়ার।